হ্যালো এভরিওয়ান, নমস্কার সকলকে। আজকে আমি লাইভে এলাম 15ই আগস্ট আজকে। তো সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। সেভাবে কিছু পোস্ট করা হয়নি, আজকে বাড়িতেই ছিলাম। আর আজকে আমি খুব একটা স্পেশাল লাইভ নিয়ে এসেছি, যেটা আমি এর আগে কখনো কোনো দিন করিনি। সবার একটু অবাক লাগবে, বাট হ্যাঁ করতে হলো, কারণ হচ্ছে এটা হচ্ছে বনগাঁতে এসেছি আমি। আর বনগাঁ এই জন্যই বনগাঁতে এসে করছি, কারণ এটা হচ্ছে বনগাঁ মানে আমি এখানে জন্ম নিয়েছি, আমি এখানকার মেয়ে। আর সত্যি এরকম একটা জায়গা এখানে আছে, মানে এরকম একটা আমরা স্টোর এক্সপ্লোর করবো এটা কখনো ভাবিনি। আমি ভিডিওতে দেখেছিলাম, দেখে দেন আমি এখানে আসার কথা ভাবলাম, দেন তারপর ভাবলাম এখানে সবার সাথে কথা বললাম, তো ভালো একটা লাইভ করাই যেতে পারে এখানে। এখানকার যে কালেকশনগুলো আছে আমার তো বেসিক্যালি নিজের ভীষণ পছন্দ হয়েছে, সেই জন্য ভাবলাম যে একটা লাইভ করি আর কি। আর এই যে যেটা শাড়িটা পরে আছি, আমার মনেই হচ্ছে আমি একটা শাড়ি পরে আছি। এখনকার মেয়েরা আমরা যেটা ভাবি আর কি, শাড়ি মানে হয়তো খুব হেভি ওয়েট হবে, শাড়ি পরে আমি পারবো না নিজেকে কন্ট্রোল করতে, হয়তো খুলে যেতে পারে, ঠিকঠাক হয়তো ম্যানেজ করতে পারবো না, এই প্রবলেমটা আমরা ভীষণ ভাবি। মানে এই প্রবলেমটা ফেসও করেছি, হয়তো আমি যদি ঠিকঠাক শাড়ি না চুজ করতে পারি এই প্রবলেমটা হবে না, আমি বলছি হবে। কিন্তু তোমাকে চুজ করতে হবে শাড়িটা, যেটা পরছো তুমি সেটা কেমন, সেই ম্যাটেরিয়ালটা কেমন, সেটা পরে তুমি কমফোর্টেবল ফিল করবে কিনা, তোমাকে সেই ম্যাটেরিয়ালটা চুজ করে পরতে হবে। তো আজকে আমি এটা চুজ করেছি, আমার সিরিয়াসলি মনে হচ্ছে না আমি এখানে একটা শাড়ি পরে আছি। ইভেন আমার দিদি এসেছে সঙ্গে, দিদি আমি শাড়িটা নিয়ে কানাকাটি করছিলাম। এত সুন্দর কালারটা দেখতেই পাচ্ছ সবাই, ডিজাইনটাও ভীষণ সুন্দর, আর সাথে এত লাইট ওয়েট, এটা মনেই হচ্ছে না যে আমি একটা শাড়ি পরে আছি। এত সুন্দর, ভীষণ ভীষণ কমফোর্টেবল ফিল করছি আমি। তো আমি আজকে যেখানে এসেছি আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে শিমুলতলা মোড়, যশোর রোড। এটা হচ্ছে অঞ্জলি সিল্ক। আর আমি যে এখানকার ওনার আছে তার সঙ্গে একবার মিট করিয়ে দেবো। খুব সাধারণ সাদামাটা একজন মানুষ, দেখেই বোঝা যাচ্ছে। আর উনি নিজেও ভীষণ শাড়ি পরতে কমফোর্টেবল, সেই জন্য মনে হয় শাড়ির স্টোরটা, নাকি? একদমই তাই। তো আপনার কিছু বলার থাকলে বলতে পারেন আমার দর্শকদের। আমি বলবো আমাদের মানে বনগাঁতে অঞ্জলি সিল্কের একটা শপ আছে। একটু জোরে। অঞ্জলি সিল্কের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমাদের অ্যাড্রেস হলো শিমুলতলার মোড়, যশোর রোড, বনগাঁ। আপনারা প্লিজ আসবেন, সবাই আমাদের শাড়ির কালেকশন দেখবেন এবং কেমন লাগছে সেটাও কিন্তু জানাবেন কমেন্টসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। না এটাই বলবো যে উনি বুঝতেই পাচ্ছেন আপনারা যে উনি কতটা, মানে উনি যে বিজনেস ওম্যান সেরকম ব্যাপার নয়, উনি ভীষণ একজন ভালো মানুষ। আর সেই জন্য মানে উনি হয়তো কথা বলতেও ওইভাবে স্বাচ্ছন্দ্য ফিল করছেন না, কথা বলতে পারছেন না। এদিকে ঘোরাও একটু ক্যামেরাটা। তো এবার উনি সবাইকে এটাই বলছে যে সবাই আসবেন, নিতে হবে এরকম কোনো মানে নেই, যেখানে কিছু পারচেস করেই যেতে হবে। স্টোরটা একদম নতুন, সেই জন্য সবাইকে বলছি যে আপনারা আসবেন, এসে অবশ্যই দেখবেন কালেকশন, যদি ভালো লাগে নেবেন। আর আমি সবাইকে এটা রিকোয়েস্ট করবো যে এখানকার কালেকশন নেওয়ার পরে, এটা আমার তরফ থেকে সবার কাছে রিকোয়েস্ট, যে এইখান থেকে যদি আপনারা কিছু পারচেস করছেন তো অবশ্যই আপনারা আপনাদের যেটাই ফেসবুক প্রোফাইল হোক বা আপনার বাড়ির পাশের দিদি হোক বা যে কোনো কাউকে একটা রিভিউ শেয়ার করবেন যে শাড়িটা নিয়ে কেমন লাগলো, শাড়িটা পরে কেমন লাগছে, আর কেমন প্রাইসে পেলেন শাড়িটা, সেটা অবশ্যই শেয়ার করবেন। যাক অনেক বকে নিয়েছি, এবার আমি তাহলে কিছু কিছু কালেকশন সবাইকে দেখানো শুরু করি। কতজন আছে? 84। অনলি 84? বাড়ছে কমছে। ওকে, আরেকটু কিছু জয়েন হয়ে যাও সবাই, তারপরে দেখাচ্ছি। দেখি আমাকে ফ্রন্ট ক্যামেরা করে দাও। কি অনলি ফ্রেন্ড করা আছে নাকি পাবলিকই তো আছে? হ্যালো 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 হ্যালো, সবাইকে আমার মুখটা ঠিকঠাক করে দেখতে পাচ্ছিল না, তাই কি এখনো ভিউ আসেনি? একবার লাইভটা দেখতো, দেখা যাচ্ছে? যারা শাড়ি প্রেমী, যারা শাড়ি ভালোবাসো তারা কোথায়? তো এটা দেখতে পাচ্ছি সব ছেলেরা দেখছি, যারা গার্লফ্রেন্ডকে ওয়াইফকে গিফট করে দেবে শাড়ি। আমি শাড়ি দেখানো স্টার্ট করি তাহলে।
চলে এসো। দামটা জিজ্ঞাসা করছি, দামটা 2457 আমার শাড়ির দামটা আমি যদিও দেখতে পাচ্ছি না। 2457 আমি যে শাড়িটা পরে আছি এই শাড়িটার দাম হচ্ছে, প্রাইস হচ্ছে 2457। 2457 অনেক, মানে খুব কম। আমরা যে টাইপের এখনকার আমরা যেসব শাড়ি কিনি আর কি, সেই তুলনায় অনেক লো প্রাইসের শাড়িটা, আর এত কমফোর্টেবল, মানে আমি মনেই হচ্ছে না আমার শাড়ি পরা আছে, আমার এত ভালো লাগছে শাড়িটা পরে। দেখাই শাড়ি, একদম লো প্রাইসের একটা শাড়ি দেখাচ্ছি, যেটা একদম কম প্রাইসে। এটার দামটা আগে বলে দিচ্ছে, 450, 410, 410। ভাবা যায় কি সুন্দর একটা রঙ্গোলি, একটা প্রিন্টের শাড়ি, মানে একটা রঙ্গোলি, একটা ছাপা, খুব সুন্দর। খুলছি শাড়িটা, খুলে দেখাচ্ছি। আমার যদি কিছু ভুল ত্রুটি হয় সবাই ক্ষমা করে দিও, বিকজ সবাই জানো যে এরকম লাইভ আমি কখনো করি না, এটা হচ্ছে ফার্স্ট টাইম। এইটা হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে শাড়িটার আঁচল। মোস্ট প্রবাবলি খুলবো পুরো, ওকে, আমি ভয় পাচ্ছি। এটা হচ্ছে শাড়িটার আঁচল, একবার একটু গায়ে ফেলে দেখাচ্ছি কেমন লাগবে ঠিক শাড়িটা। যদিও গ্রিন কালারের ব্লাউজ আছে, জানি না এই কালারের ব্লাউজের সঙ্গে কেমন লাগবে, বাট এটা মোস্ট প্রবাবলি একটু অরেঞ্জ কালার, এদের এই কালারটার সঙ্গে পরলে মনে হয় ভালো লাগবে না, এই ব্লু কালার, এই টাইপের কালারের সঙ্গে পরলে ভালো লাগবে। এই শাড়িটার প্রাইস যাচ্ছে অনলি 410 টাকা, 410, অনলি 410 টাকা। অনেকটা বড়, যেমন আমি পাই কিন্তু অনেক উঁচু হিল পরে আছে, আমি হিলটা একবার দেখিয়ে দিই সবাইকে। এই যে এত উঁচু হিল পরে আছে, আমি দেখেছি অনেক শাড়ি, মাঝে মধ্যে আমরা ভাবি যে হয়তো কম দামের শাড়ি হয়তো ছোট হতে পারে, আমাদের কোমর থেকে হয়তো পরলে হয়তো পা পর্যন্ত নাও আসতে পারে, অ্যাঙ্কেল পর্যন্ত আসে, কিন্তু এটা কিন্তু অনেকটা মানে লম্বা, অনেকটা আরেও অনেকটা লম্বা শাড়িটা। লম্বাই তো এমনিতে অনেক লম্বা, আরেও কিন্তু অনেকটা লম্বা। নামটা বলো। ডিজিটাল প্রিন্টার আছে, এটা সবাই দেখেই বুঝতে পারছে খুব সুন্দর প্রিন্টটা। আমি তো বলেছি রঙ্গোলি প্রিন্ট, রঙ্গোলি প্রিন্ট খুব সুন্দর। এটা তো রং খেলার দিন তো ভীষণ ভালো লাগবে, এটা পরে আবির খেলতে পারো সবাই। এমনিতেও নর্মালি তোমরা ষষ্ঠীর দিন আর সপ্তমীর দিন এরকম কালার একটা শাড়ি কিন্তু ট্রাই করতে পারো, ভীষণ সুন্দর। ছেলেদের জন্য কিছু আছে কিনা জিজ্ঞাসা করছি। হ্যাঁ, ছেলেদের জন্য অবশ্যই আছে, খুব সুন্দর সুন্দর পাঞ্জাবি আছে, শেরওয়ানি, মোদিকোট, ব্লেজার সবকিছু আছে। আমি দেখিয়ে দেবো কিছু কালেকশন ছেলেদেরও, শুধু মেয়েদেরটা দেখাবো না, এতটা না ইনসাফ আমি করবো না। ওয়াও ওয়াও ওয়াও, এবার একটা শাড়ি, উফ কি সুন্দর, কি সুন্দর তসর, উফ দেখো কি সুন্দর লাগছে শাড়িটা দেখতে। এটা আঁচল, ভীষণ সুন্দর। সব শাড়ির সঙ্গে কিন্তু ব্লাউজ পিস আছে, আগে যেটা দেখিয়েছি সেটার সঙ্গেও আছে, এবার আমি যেটা পরে আছি সেটার সঙ্গেও ব্লাউজ পিস আছে, এটার সঙ্গেও ব্লাউজ পিস আছে। ব্লাউজ পিসটা দেখো, আঁচলটা এত সুন্দর, পাটটা তার থেকেও বেশি সুন্দর, কি সুন্দর একটা কাজ যাচ্ছে, একদম একদম সরুর মধ্যে আছে পাটটা। 681, ভাবা যায় এই প্রাইসে? এটাও কিন্তু ষষ্ঠী আর সপ্তমীর দিন ট্রাই করতে পারো। আমি তো এরকম টাইপের শাড়ি ভীষণ পছন্দ করি, এরকম হালকা, দিনের বেলা পরে তো একদম পারফেক্ট শাড়ি। এমনি নর্মালিও পরতে পারো, মানে শুধু পুজো বলে না, এগুলো কিন্তু নর্মালিও পরা যায়। নর্মালিও বাইরে যারা অনেক সময় বন্ধুদের সঙ্গে আউটিং একটু শাড়ি টাড়ি পরে বেরোনো পছন্দ করে, একটু গঙ্গার ধারটার ঘুরতে টুরতে যাবে, বা আমাদের এখানে ইচ্ছামতির ধারটার ঘুরতে যাবে, তারাও কিন্তু ট্রাই করতে পারে। এটার প্রাইস যাচ্ছে 681, 681 এটার প্রাইস যাচ্ছে। যারা যারা এখানে আসতে চাইছো, কি করে আসবে বুঝতে পারছো না, আমি কিন্তু লিঙ্ক সবকিছু দিয়ে দিলাম, অবশ্যই লিঙ্কে ভিজিট করে দেখে নিও লোকেশনটা, আর নাম্বারও দিয়ে দিয়েছি, অবশ্যই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও কিভাবে আসবে। যারা বনগাঁয় আছো তারা তো চেনো, বাট যারা বাইরে থেকে আসবে স্টেশনে নেবে আমার মনে হয় মোস্ট প্রবাবলি একটা টোটো শিমুলতলা মোড় বললেই একদম নামিয়ে দেবে এখানে। আর বড় বড় করে দোকানটা এতটাই বড়, কাউকে বেশি খুঁজতে হবে না, অঞ্জলি সিল্ক বলে লেখা আছে, বড় বড় করে লেখা আছে, বড় একটা হোর্ডিং দেয়া আছে।
এই শাড়িটা যাচ্ছে, এটা তো আমি গায়ে রাখতেই পাচ্ছি না, বুঝতেই পারছো। পুজোর একদম নিউ অ্যারাইভেল একটা শাড়ি, মডেল সিল্ক। নোডল সিল্ক, Modal. মডেল মডেল সিল্ক। মডেল সিল্ক। উফ, বোঝাই যাচ্ছে মডেল কেন, বিকজ গায়ে থাকছে না, যে গায়ে থেকে নেমে যাচ্ছে, মানে একটা পিনই যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না। এটা আমার গ্রিন কালার ব্লাউজের সঙ্গে মোস্ট প্রবাবলি যাবে ভালো। এটা একটা গ্রিন কালারের ব্লাউজের সঙ্গে ট্রাই করতে পারো, ভীষণ সুন্দর, খুব সুন্দর। মানে যারা এরকম একটা ইউনিক কালেকশন পছন্দ করে, যারা খুব একটা ঝাঁ চকচকে কাজকর্ম পছন্দ করে না, যে সিকোয়েন্সের কাজ যারা পছন্দ করে না, তাদের জন্য কিন্তু এরকম শাড়ি একদম পারফেক্ট। এই শাড়িটা তাদের জন্য ভীষণ পারফেক্ট, খুব সুন্দর লাগছে। উফ, শাড়িটার কি গ্লেজ জানি না ভিডিওতে কতটা আসছে, খুব সুন্দর। এটার সঙ্গে কিন্তু ব্লাউজ পিস আছে। আমি যেটা বলছি যে প্রত্যেকটা শাড়ি কম দাম হোক আর বেশি দাম, প্রত্যেকটা শাড়ির সঙ্গে কিন্তু বিপি থাকছে। এই যে ব্লাউজ পিস, সব শাড়ির সঙ্গে ব্লাউজ পিস থাকছে একটা করে। রেডটা ভালো সুন্দর লাগবে, গ্রিন রেড যে কোনো না তৈরি করে, এখন তো অনেকে রেডিমেড কিনে পরা পছন্দ করে, তো রেড কালারের হোক, এদের একটা গ্রিন কালারের হোক, যে কোনো একটা। আমার মনে হয় স্লিভলেস পরলে বেশি সুন্দর লাগবে এগুলোর সঙ্গে, আমি তো স্লিভলেস প্রেফার করি। প্রাইস খুব সুন্দর। 981। 981, ওয়াও, জাস্ট 981, ভাবা যায় এত সুন্দর একটা শাড়ি, জাস্ট 981। এটা কিন্তু ভীষণ সুন্দর গ্লেজ দিচ্ছে শাড়িটা, অনেক বড় শাড়িটা না, অনেক বড়, ভীষণ বড়। যাচ্ছি নেক্সট শাড়িতে যাচ্ছি। সেমি কাটওয়ার্ক আছে। সেমি কাতান, এটা দেখো, Wow. দেখো এটার পার্টটা দেখো, জাস্ট কত সুন্দর ডিজাইনটা। এটা মনে হয় মাল্টি কালার, মানে কালারটা রিফ্লেকশনে মনে হচ্ছে চেঞ্জ হচ্ছে, ডুয়েল টোনে আছে। ডুয়েল টোন। ওকে, আমার এখান থেকে মনে হচ্ছে গ্রিন, এখান থেকে মনে হচ্ছে ব্লু কালার, স্কাই স্কাই ব্লু কালারটা মনে হচ্ছে আমার পাড়ে, আর এখানটায় মনে হচ্ছে কুচিতে, আর এখানটায় মনে হচ্ছে যে গ্রিন কালার লাগছে। তো এটা ডুয়েল টোনে আছে। এটা এরকম টাইপের শাড়ি আমার মায়ের ভীষণ পছন্দ। মা দেখো কেমন লাগছে, ভীষণ পছন্দ এরকম টাইপের শাড়ি আমার মায়ের। এবার পুজোতে কিন্তু এই শাড়িটা হচ্ছে ট্রেন্ডিং, এই শাড়িটা এবার পুজোতে সবাই পরবে, কারণ আমি জাস্ট কিছুদিন আগে দেখলাম যে এই শাড়িটা ভীষণ বেরিয়েছে আর সবাই খুব পরছে। এবার পুজোতে 1445। 1445, ও মাই গড, এত কম প্রাইসে কত সুন্দর। 1445 এ এই শাড়িটা যাচ্ছে, এটা তো মাইক জন্য খুব সুন্দর, খুব সুন্দর শাড়িটা। শুধু মা না, এটা আমাদের বয়সী মেয়েরা পরলেও যেমন ভালো লাগবে, মায়েরা পরলেও কিন্তু খুব ভালো লাগবে। ভীষণ সুন্দর শাড়িটা। আর প্রত্যেকটা শাড়ির সঙ্গে কিন্তু ব্লাউজ পিস থাকছে। ওয়াও ওয়াও দিদি, তসর। Wow. যারা শাড়ি চেনে তারা অবশ্যই দেখে চিনতে পারবে যে কোনটা কি শাড়ি, কোনটার কি প্রাইস হওয়া উচিত। এখানে আমি যেটা দেখেছি খুব লোয়েস্ট প্রাইসে, যে শাড়িগুলো আমরা বাইরে থেকে হয়তো দোকানের নাম বলা যায় না, বাট আমি এরকম অনেক দোকান থেকে শাড়ি পারচেস করি, যেগুলো এই শাড়িগুলোই আমি সেম অনেক দামে নিয়েছি। আমার বোনের বিয়ে ছিল সামনে, বাট অনেক দাম দিয়ে কেনা হয়েছে, বাট এখানে দেখছি সেগুলো প্রাইসটা অনেকটাই কম। তাও পুজোর সিজনে এত কম প্রাইসে পাওয়া, মানে সত্যি বলবো এটা লাক। এই দোকানটা, মানে যারা এখনো আসেনি তারা তাড়াতাড়ি চলে এসো, পুজোর কালেকশন একদম লুটে নাও এখান থেকে। 2111 টাকা। 2111, ও মাই গড, 2111 টাকা, খুব সুন্দর। আর এটা এরকমই সুতোর কাজ, অল ওভার শাড়ি। অল ওভার শাড়িটা ব্লাউজ পিসও থাকছে, ব্লাউজ পিস তো অবশ্যই। প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস। এই যে ব্লাউজ পিসেও খুব সুন্দর একটা ডিজাইন করা আছে, এটা হচ্ছে দুটো হাতাতে চলে যাবে ব্লাউজ, সুন্দর। একটা শাড়ি অলরেডি সেল হয়ে গেছে, ওই শাড়ি লিখেছে ওই শাড়িটা সেল হয়ে গেছে? ও ওকে, ওই শাড়িটা সেল হয়ে গেছে। কে নিয়ে নিল? আমার মা নিয়ে নিয়েছে অলরেডি ওই শাড়িটা। এই শাড়িটা আমি দেখাচ্ছি, এই শাড়িটা একটু বেশি করে দেখাচ্ছি, 1 মিনিট। এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে, খুব পছন্দের একটা কালার আমার। আর যেমন কাজটা, এটা তসর বললেন না? তসর, তসর। তসর। তসরের উপরে চিকন। আমি যদিও চিনি না শাড়িটা, কিন্তু শাড়িটা
পরে এত কমফোর্টেবল ফিল হচ্ছে, মানে হাতে নিয়ে এগুলো কিন্তু একটু গায়ে কোথাও লাগে না। যে কটা শাড়ি দেখালাম এতটাই সফট, এগুলো কিন্তু গায়ে ফোটার কোনো ব্যাপার নেই, কোনো কিছু নেই। একটু অল্প দামি শাড়ি হলে আমরা কিভাবে হয়তো গায়ে ফুটবে, আমাদের গরম লাগতে পারে, বাট একদম এরকম কোনো ব্যাপার না। এই শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর। যারা আমার বয়সী আছো, আমার মতো মেয়ে আছো যারা, তারা কিন্তু এই শাড়িটা অবশ্যই ষষ্ঠী সপ্তমীর দিন ট্রাই করতেই পারো, ভীষণ সুন্দর লাগবে। বা বয়ফ্রেন্ডের সঙ্গে কোথাও ঘুরতে যাচ্ছে পরতে পারো। যাচ্ছি নেক্সট শাড়িতে। এবছর পুজোর ট্রেন্ডিং আইটেম মাশরুম সিল্ক। মাশরুম সিল্ক, মাশরুম সিল্ক এটা হচ্ছে ট্রেন্ডিং আইটেম এই বছর পুজোর। আমাকে দাদা বলে দিলেন ট্রেন্ডিং আইটেম এবছর পুজোর। এটা ট্রেন্ডিং এই কারণেই যে কালারটা এত সুন্দর, এত সুন্দর কালারটা না, উফ। আমি কি বলবো, আমি ভাষা হারিয়ে ফেলছি। ভীষণ সুন্দর কালারটা। আর এই শাড়িটা এইরকম ভাবে পরলে একদম পুরো এই আঁচলটা ছেড়ে দিয়ে পরতে হবে, একদম পুরো গর্জিয়াস একটা লুক নিয়ে বেরোতে হবে অষ্টমীর দিন। একদম সবাই তোমাকেই দেখতে থাকবে, আর এদিক ওদিক কোথাও দেখবে না। প্রাইস যাচ্ছে 2313। প্রাইস আছে অনলি 2313, 2313, 2313 টাকা, জাস্ট 2313 প্রাইস যাচ্ছে। এটা একটা হলুদ কালারের, খুব সুন্দর। এটা এরকম গ্রিন ব্লাউজ দিয়ে পরতে পারবে, কিংবা ব্লু ব্লাউজ, যে কোনো ব্লাউজ আমার মনে এসে যাবে, এদের হোয়াইট ব্লাউজ, যে কোনো ব্লাউজ দিয়ে এই শাড়িটা কিন্তু তোমরা পরতে পারবে। ভীষণ। আর এগুলো আমি বারবার বলছি, প্রত্যেকটা শাড়ি সত্যি একদম কোনো রকম ইচিং হওয়ার কোনো ব্যাপার নেই, গায়ে ফোটারও কোনো ব্যাপার নেই, কোনো ফিলই হবে না, কোনো ইরিটেশন ফিল হবে না। এখন যেটা হয় আমি দেখছি, রিসেন্ট কিছু শাড়িতে দেখছি শাড়িটা হয়তো দেখতে ভীষণ ভালো, কিন্তু পরার পর গায়ে ফুটছে। কিন্তু আমি কিন্তু বারবার মেনশন করছি, এই শাড়িগুলো কিন্তু কোথাও এক ফোঁটা ফিল হচ্ছে না। যাই এবার নেক্সট শাড়িতে। এটা বেঙ্গালুরু ফ্যান্সি আইটেম। এটা ফ্যান্সি আইটেম, বেঙ্গালুরু, বেঙ্গালুরু ফ্যান্সি আইটেম। উফ, এই কাজটা দেখো, একটু ক্লোজ থেকে দেখো কাজটা। অল ওভার শাড়ি পাটটাতে এত সুন্দর সুন্দর কাজ, পুরো অল ওভার শাড়ির পাড়ে এই কাজটা mini থাকছে, উইথ একটা মিনি ওয়ার্ক। মিনি ওয়ার্ক না এটা? হ্যাঁ, এটা মিনি ওয়ার্ক। কি সুন্দর, ওয়াও, খুব সুন্দর, খুব সুন্দর। আমি তো এইভাবে দেখাচ্ছি, এইভাবে দেখাচ্ছি শাড়িটা, কারণ আমি বেসিক্যালি যেই শাড়িগুলোর পাড়গুলোতে খুব সুন্দর ডিজাইন থাকে সেগুলো আমি এইভাবেই পরি। এই দুটো পাড় এইভাবে নিয়ে, ওই যে আমি স্কুলে দেখতাম ছোটবেলায় ম্যাডামরা এইভাবে শাড়ি পরে আসতেন, শুরু প্লিট করতেন না, এইভাবে পরে আসতেন, ওটা আমার খুব পছন্দ ছিল। তো সেই জন্য যেসব শাড়িগুলোতে আঁচলে খুব সুন্দর কাজ করা থাকে এই পাড়গুলোতে, সেগুলো আমি এইভাবেই পরি। আঁচলটা দেখিয়ে দিই, আঁচলটা তো খুব সুন্দর একটা ওয়ার্ক করা আছে, এগুলো সব স্টোনের ওয়ার্ক, এগুলো সব স্টোন ওয়ার্ক। এই স্টোন গুলো কিন্তু অত সহজে ওঠে না, ঠিক আছে? তোমরা হয়তো ভাবতে পারো যে স্টোনের ওয়ার্ক উঠে যেতে পারে এগুলো, কিন্তু এই স্টোনের ওয়ার্ক গুলো, এই যে আমি ডলছি, উঠছে না, কিন্তু এগুলো অত সহজে ওঠে না। আমার আছে ইভেন এরকম টাইপের শাড়ি, সেই জন্য বললাম। এই যে ব্লাউজ পিসটা এটা থাকছে, খুব সুন্দর কালার কন্ট্রাস্ট, কিন্তু খুব সুন্দর। এটার সঙ্গে এই কালারটা, পিঙ্ক কালারটা, আমি এটাই ভাবছিলাম পিঙ্ক কালারই হবে, ভীষণ সুন্দর যাচ্ছে, খুব সুন্দর ব্লাউজ পিসটা যাচ্ছে। এই যে ব্লাউজ পিসেও এত সুন্দর একটা ওয়ার্ক করা আছে, এই ওয়ার্কটা পুরো ব্লাউজ পিসে। এটা মনে হয় মোস্ট প্রবাবলি পিঠেও চলে যাবে, হাতেও চলে যাবে, পিঠে, হাত পিঠে দুই জায়গাতেই চলে যাবে। ভীষণ সুন্দর, কিন্তু একদম কিন্তু একটা ময়ূর মোটিভে করা আছে। এটা কেউ নোটিস করেছে কিনা জানি না, একদম ময়ূর মোটিভ করা আছে। আর ময়ূরের যে কালারটা, একদম পিকক যে কালারটা হয়, সেই কালারটাই দেওয়া আছে। খুব সুন্দর, খুব সুন্দর, ভীষণ সুন্দর। এটার প্রাইস কত যাচ্ছে? 3074। 3074। এটার প্রাইস যাচ্ছে অনলি 3074। ভাবা যায় পুজোর কালেকশন, এটা কিন্তু একদম পারফেক্টলি ম্যাচ করবে অষ্টমী নবমী, যে কোনো দিন পরতে পারো। অ্যাকচুয়ালি শাড়ির কোনো দিন হয় না, যেদিন ইচ্ছা শাড়ি পরা যেতে পারে। দর্শকদের একবার এটা দেখিয়ে দেবেন, ভিজিট করার জন্য আমাদের। এই যে এটা একবার সবাইকে দেখিয়ে দিচ্ছি, অঞ্জলি সিল্ক। ফোন নাম্বারটা হচ্ছে 7044447885। অঞ্জলি সিল্ক। এটা হচ্ছে বনগাঁ শিমুলতলা মোড়, একদম বড় করে দেখতে পাবেন। যারা বনগাঁর দিক থেকে, লাইক স্টেশনের দিক থেকে আসবেন, আর বাটার মোড়ের দিক থেকে আসবেন, সোজা আপনারা বর্ডারের রাস্তাতে আসলে ডান দিকে পড়বে, যেটা হচ্ছে শিমুলতলা মোড়ের একদম ডান দিকেই পড়বে বড় একটা মলই বলা যেতে পারে, অনেক বড় শোরুমটা। আর যারা
বর্ডারের দিক থেকে আসবেন, বর্ডারের দিক থেকে আসতে আপনাদের লেফট সাইডে পড়বে, বড় একটা মল দেখতে পাবেন অঞ্জলি সিল্কের। এই যে নাম্বারটা সবাই একবার স্ক্রিনশট নিয়ে নিন, তাহলে আপনাদের আসতে কোনো প্রবলেম হবে না, এবার কল করে নেবেন। আর দাদারাও বলছি যে শুধু যে দিদিদের জন্য বা মেয়েদের জন্য একদমই না, আপনারাও আসবেন, আপনাদের জন্যও আছে এখানে অনেক কালেকশন আমি দেখাবো। বাহ, এটা এটা অলিভ গ্রিন বলে না এই কালারটা? পেস্তা গ্রিন বা পেস্তা গ্রিন বা অলিভ গ্রিন। এটা ট্রেন্ডিং আইটেম, এই কারণে এটা পজিশনাল প্রিন্ট, এবছর পুজোর একদম নিউ আইটেম, নিউ কনসেপ্ট। এটা টিস্যুর উপরে আছে, টিস্যুর মেটেরিয়ালটা, তার উপরে পজিশনাল প্রিন্ট অল ওভার শাড়িটা। এটা শাড়িটা হাত দিয়ে বোঝা যাচ্ছে কি সুন্দর, কি সফট, কি সফট শাড়িটা। আর এই যে কাজটা, ডিজাইনটা, উফ, আমি বারবার বলছি এই শাড়িগুলো তাদের জন্য যারা একদম এই সিকোয়েন্সের কাজ টাজ পছন্দ করে না বা স্টোনের কাজ পছন্দ করে না, তাদের জন্য কিন্তু এই শাড়িগুলো, বিশেষ করে আমার মা যেমন খুব একটা পছন্দ করে না স্টোনের কাজ টাজ, তো আমার মার জন্য তো এটা একদম বেস্ট শাড়ি। ইভেন আমিও পছন্দ করি না খুব একটা স্টোনের কাজ, তো আমার জন্য এটা মানে সব বয়সের মানুষেরা এটা পড়তে পারবে, মানে সব বয়সের মহিলারা, আমিও পড়তে পারবো, আমার মাও পড়তে পারবে, আমার দিদিও পড়তে পারবে। ভীষণ সুন্দর শাড়িটা, খুব সুন্দর। ব্লাউজ পিসটা এই যে অল ওভার, পুরো একদম অল ওভার শাড়িতে কিন্তু পাড়ে এই ডিজাইনটাই থাকছে। পাড়ের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর, দেখো সবাই এটা টেম্পল টেম্পল মতো উঠেছে, খুব সুন্দর। আর এটা হচ্ছে ব্লাউজ পিস, পুরো ব্রোকেটে করা আছে, ব্রোকেটে, উফ, ব্রোকেট করা আছে, খুব সুন্দর, ভীষণ সুন্দর। প্রাইসটা নিশ্চয়ই অনেক হবে, একটু প্রিমিয়াম কোয়ালিটি, সেই জন্য এটার প্রাইস যাচ্ছে 6156। তাও 6516, 6156, 6156, 6156 টাকা। এটা এমন কিচ্ছু প্রাইস না, বাট শাড়িটা ভীষণ সুন্দর, শাড়িটা হাতে নিয়ে বোঝা যাচ্ছে এটা এমন কিচ্ছু প্রাইস না। আমরা তো শাড়ি পরি, আমরা জানি যে শাড়ি কতটা কি দাম হতে পারে। ইভেন যারা জানে, যারা শাড়ি পরে, তারা জানে যে একটা শাড়ি, এরকম টাইপের শাড়ি কিনতে গেলে মার্কেটে কত কি প্রাইস পড়তে পারে। তবু এটা অনেক কম দাম, আমি বলবো এটা অনেক লোয়েস্ট প্রাইসে এরকম শাড়ি পাচ্ছি আমরা। সেটা হচ্ছে অঞ্জলি সিল্কে। মা, এই শাড়িটা তুমি দেখতে পারো, খুব সুন্দর, খুব সুন্দর শাড়িটা। হাতে নেবে দেখো পড়ে যাচ্ছে, হাতে নিলেই পড়ে যাচ্ছে, দেখো একদম তুমি যেভাবে ফেলবে, যেভাবে প্লিট করবে, মানে যেভাবে এটাকে কুচি দেওয়া হবে, যেভাবে প্লিট করা হবে শাড়িটা সেইভাবেই থাকবে। যদি এক পিন করে রাখা হয় সেটা সেইভাবেই থাকবে, যদি প্লিটও করা হয় সেটা সেইভাবেই থাকবে। এত সুন্দর শাড়িটা, মনে হয় যে আমাদের একটা কুচি ধরার মানুষ দরকার হয় না, আমার মনে হয় এটা কুচি ধরার কোনো মানুষ লাগবে না। যাদের কুচি ধরার মানুষ নেই তারা পুজোতে এই শাড়িটা অবশ্যই নিও। এটা একদম পিওর আইটেম হয়ে যাচ্ছে, যেটা পিওর সিল্কের উপরে আছে। পিওর সিল্ক, আচ্ছা আচ্ছা। পিওর সিল্কের বিষ্ণুপুরি বেশ, কালারটা কিন্তু বেশ, বেশ সুন্দর কালার। যারা ট্র্যাডিশনাল পছন্দ করে, সোবার একদম পছন্দ করে, তারা যারা ট্রেডিশনাল পছন্দ করেন এই শাড়িটা কিন্তু একদম তাদের জন্য যাচ্ছে। খুব সুন্দর, পুরো শাড়িটাই এক রকমের একদম কাজ করা, এক রকমের ডিজাইন পুরো শাড়িটা। চেক্স ওয়ার্ক আছে। চেক্স ওয়ার্ক, এটাকে চেক্স ওয়ার্ক বলে। পুরো শাড়িটাই কিন্তু সেম ওয়ার্ক যাচ্ছে। এই আমি গ্রিন কালারের ব্লাউজটা পরে আছি, এটার সঙ্গে আমার পারফেক্টলি যাচ্ছে। দেখি ব্লাউজ, এই যে এর সাথে কিন্তু ব্লাউজ, আমি এটাই এক্সপেক্টেড, এরকম কালারের একটা ব্লাউজ পিসের সঙ্গে এটা ভালো লাগবে ব্লাউজের সঙ্গে। খুব সুন্দর, ভীষণ সুন্দর কিন্তু শাড়িটা। এটার প্রাইস কত যাচ্ছে? 5645, 5645 এটার প্রাইস আছে। এটা কিন্তু গায়ে পরলে মনেই হচ্ছে না শাড়ি আছে, মানে গায়ে ফেললে, আমি বলছি এখানকার শাড়িগুলো এতটাই সুন্দর, এতটাই কালেকশন, ভালো কালেকশন ওনারা রেখেছেন। সবার কথা চিন্তা করে, এখনকার মানুষদের কথা চিন্তা করে, যে মানুষ তো এখন শাড়ি পরতে পছন্দ করে, ভয় পায়, মানে পছন্দ যতটা করে তার থেকে বেশি ভয় পায় যে শাড়িটা আমি কি করে ম্যানেজ করবো। কিন্তু এখনো পর্যন্ত যে কটা শাড়ি দেখেছি, প্রত্যেকটা শাড়ি ম্যানেজেবল, প্রত্যেকটা শাড়ি ম্যানেজ করতে কোনো প্রবলেম হবে না। যাচ্ছি নেক্সট শাড়িতে। তসর বেনারসি কালেকশন আছে, দেখেছি তসর বেনারসি, ওকে, মেটেরিয়ালটা একদম 100% পিওর তসরই আছে। পিওর তসর, কালার কন্ট্রাস্টটা কি ভালো, ইউলোর সাথে পিঙ্ক, মাঝখানে গ্রিনও আছে, আমার ব্লাউজ গ্রিন কালার। এই যে ডিজাইনটা দেখো সবাই, পাড়ের ডিজাইনটা কি দারুণ, একটা ফুলের মোটিভ করা আছে, ভীষণ সুন্দর, খুব সুন্দর।
যারা বেনারসি শাড়ি চাও, তসর বেনারসি তো তসর বেনারসি বেনারসি পড়তে চাও কিন্তু হয়তো অনেক ভার বলে পড়তে পারছো না, বা ভাবো কি আমার তো বিয়ে হয়ে গেছে, বিয়েতে নর্মালি বেসিক্যালি পরে রেড কালার, বাট শুধু বেনারসি শুধু রেড কালার হয় না, রেড পার্পল গ্রিন এরকম কালার হয় না, এরকম কন্ট্রাস্ট কালারের কিন্তু হয়, সেটা কিন্তু সবাই পড়তে পারে, সবাই মানে সব এজের জন্য এই টাইপের কিন্তু বেনারসি গুলো সব এজের জন্য। আর তসর বেনারসি মানে এটা সবাই জানে যে সেটা ইজি টু হ্যান্ডেল, সবাই ইজিলি হ্যান্ডেল করতে পারবে সেটাকে। ভীষণ সুন্দর এই যে কাজগুলো, প্রত্যেকটা শাড়িতে এরকম ফুলের কিন্তু এই মোটিভের কাজগুলো কিন্তু যাচ্ছে পুরো শাড়িটা, এটা ব্লাউজ পিস কোনটা? এটা এই যে একটা পিঙ্কের উপর যাচ্ছে ব্লাউজ পিসটা, এটা প্রাইস কত যাচ্ছে? 12,450 টাকা। ভাবা যায় একটা বেনারসি শাড়ি আমাদের শোরুমে একটা শুরু থেকে 230 থেকে শুরু করে 25,000 পর্যন্ত। 230 থেকে স্টার্ট করে এই সময় কিন্তু 230 থেকে স্টার্ট করে 25,000 আপ টু 25,000 পর্যন্ত শাড়ি পেয়ে যাবেন। বিয়ের বেনারসিও পাওয়া যাবে এখানে, সব রকম বিয়ের বেনারসি থেকে শুরু করে সবকিছু, সুতির ছাপা শাড়ি থেকে শুরু করে সবকিছুই কিন্তু। অনেকে এটা ভাবতে পারে এত বড় দোকান সুতির শাড়ি পাবো কিনা, অনেকে লজ্জায় হয়তো আসতে পারে না, হয় এরকম, আমারও অনেক হয়েছে। আমি বড় দোকানে ভেবেছি সুতির শাড়ি নেবো, একটা বড় দোকানে যাব, হয়তো এরা বলবে পাওয়া যায় না এখানে, বাট আমি কিন্তু পেয়েছি। তো সেটাই বলবো, যারা ভাবছো এত বড় দোকান এখানে সুতির শাড়ি কিনতে যাবো, এরকম কোনো ব্যাপার না, সুতির শাড়ি কিন্তু সব দোকানেই থাকে, কারণ ওটাই হচ্ছে আমাদের বাঙালিদের একটা আধিপত্য রয়েছে এখনো পর্যন্ত। এখনো কিন্তু বাড়িতে মায়েরা বোনেরা এখনো সবাই ওই সুতির শাড়ি পরেই থাকে, তো সুতির শাড়িও এখানে পাবে আর বিয়ের বেনারসিও পাবে। এরপর আস্তে আস্তে ডিজাইনারের দিকে আমরা যাচ্ছি। এটা শিফনের দিকে, শিফন ডিজাইনার শাড়ি। সিফনের এটা হচ্ছে ডিজাইনার শাড়ি, এটা হচ্ছে একটু অল্প বয়সী, হ্যাঁ অল্প বয়সী মেয়েদের জন্য, যেমন আমাদের জন্য। উফ কি ভালো, কি প্রিটি কালারটা, খুব মিষ্টি, খুব মিষ্টি কালার, ভীষণ সুন্দর লাগছে শাড়িটা। আমাকে কেমন লাগছে শাড়িটা পরে? সবাই আমাকে বলে এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে। সবাই কামাই করছে কি আমি দেখতে পাচ্ছি না, করছে করছে কামাই, ওকে। এই শাড়িটা দেখো খুব সুন্দর, এটাতে ছোট্ট ছোট্ট এটা হচ্ছে স্টোনের ওয়ার্ক করা আছে, ছোট্ট ছোট্ট স্টোনের ওয়ার্ক করা আছে এগুলোর মধ্যে। এগুলোকে অ্যাকচুয়ালি হ্যান্ড ওয়ার্ক হয় আর মেশিনে হয়, এটা মেশিনও হয়, হিট টেস্টিং হয়। খুব সুন্দর, ভীষণ সুন্দর, একদম ছোট পাড়ের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন করে, নিখুঁত ডিজাইন, প্রপার একদম, খুব সুন্দর শাড়িটা, কিন্তু খুব সিম্পলের মধ্যে যাচ্ছে, ভীষণ সিম্পল, মাত্র 1700 টাকা প্রাইস। ব্লাউজ পিসটা কোনটা? ব্লাউজ পিসের ডিজাইন আছে, পিঠের কাছে ডিজাইন আছে, অলরেডি এখানে কড়াই আছে, এটা জাস্ট তৈরি করে নিতে হবে, জাস্ট এটা হচ্ছে টেলারকে দিয়ে একটু তৈরি করিয়ে নিতে হবে, খুব সুন্দর। এই যে দেখে নাও সবাই, জাস্ট তৈরি করে নিতে হবে টেলারকে দিয়ে, এখানে সব কিছু দেওয়া আছে, ডিজাইন ডিজাইন সব দেওয়া আছে, হাতায় যাচ্ছে আর পেছনে ব্যাকে যাচ্ছে, এটাই তো দরকার, সামনেটা তো কেউ দেখে না, পেছনটাই দেখে আর হাতায় দেখে। খুব সুন্দর শাড়িটা দেখে নাও, যারা যারা ভাবছো নেবে তাড়াতাড়ি করে চলে আসো, ছোট ছোট বন্ধুরা যারা যারা ভাবছো, আমারও ভীষণ পছন্দ, কিন্তু আমার এই কালারে অনেক শাড়ি হয়ে গেছে। ওয়াও, এবার একটা ভীষণ সুন্দর কালার আসতে চলেছে, ভীষণ সুন্দর, খুব সুন্দর কালারটা, ভীষণ সুন্দর একটা কালার। আর এটা হচ্ছে যাচ্ছে আঁচল, আঁচলটা একই রকমের রেখেছে পুরো, একদমই পাতলা, একদম একটা ফিন একটা সুন্দর ডিজাইনের ওপর। যেটা স্লিক বর্ডার পছন্দ করে হ্যাঁ। তাদের জন্য একদম 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 একদম, যারা খুব সিম্পল স্লিক বর্ডার পছন্দ করেন, যে খুব বেশি হেভি পার্ট চাই না, আমি একদম হালকার উপর চাইছি, এগুলোকে কি বলে? এটা ফেন্ডি Fendi। এটা নতুন এবছরের ফেন্ডি কালেকশন। ওকে, মানে এটা কিন্তু অর্গানজা নয়, আমি বারবার বলছি, অর্গানজা বা জিমিচু কোনোটাই না। অর্গানজা নয়, জিমিচুও নয়, কারণ এটা সবাই ভুল করে। অর্গানজার একটা যেটা প্রবলেম ছিল, অর্গানজা শাড়িটা কিন্তু বডিতে ঠিকঠাক করে অ্যাডজাস্ট হয় না। তুই কোন দিকে দেখাচ্ছিস? দুজনেই আসছে। ও না, শুধু আমার এখানটা ইয়ে করা। যেটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে অর্গানজা যেটা হয় যে বডি থেকে পড়ে যায়, মানে বডিতে
হয়তো ভাবতে পারো যে এটা হয়তো অর্গ্যানজা শাড়ি বা জিমিচু শাড়ি, এটা কিন্তু নয়, এটা হচ্ছে ফেন্ডি এবছরের নতুন কালেকশন, তাই তো? এবছরের একদম নিউ কালেকশন ফেন্ডি। প্রাইস আছে 1863 1863 এটার প্রাইস যাচ্ছে 1863। দেখতে না, আমি জানি না ক্যামেরাতে কতটা ভালো লাগছে, এখানে লাইটের একটু প্রবলেম ছিল ফার্স্ট থেকেই, কিন্তু এটা কিন্তু সামনে থেকে ভীষণ সুন্দর দেখতে লাগছে, খুব সুন্দর। আর এটা হচ্ছে, এটা ব্লাউজ পিস যাচ্ছে, এটা মনে হয় আমার মোস্ট প্রবাবলি পিছনের দিকটা হবে, তো এটা করা আছে ব্যাকের দিকটা, বাকিটা নিজেদেরকে করে দিতে হবে, ভীষণ সুন্দর। এটার দাম এটা মনে হচ্ছে না গায়ের থেকে খুলি, এটা এবার পরা থাকা আমার। খুব সুন্দর শাড়িটা, ভীষণ সুন্দর। আমি এবার পুজোতে এরকমই একটা কালেকশন করব আশা করছি, সেটা এখানকারই কালেকশন হবে সেটাও আশা করছি। এবার আরো সুন্দর একটা কালেকশন আসছে, আরো সুন্দর টিস্যুর একটা কালেকশন, টিস্যু টিস্যুর একটা কালেকশন। আমি টিস্যু মানে আগে ভাবতাম হয়তো টিস্যু দিয়ে বা শাড়ি বানিয়েছে এরকম কিছু ভাবতাম, গাছে খুলে খুলে চলে যাবে না তো, ছিঁড়ে গেল হয়তো। ভীষণ সুন্দর টিস্যু, অ্যাকচুয়ালি ম্যাটেরিয়ালটা কি হয় মানে সিল্কের থেকে একটু বেশি বেটার এরকম কিছু? এটা হচ্ছে ট্রান্সপারেন্ট হবে একটু, ও, transparent একটু আছে। ট্রান্সপারেন্ট হবে, আর একটু গ্লসি হবে। গ্লসি, ওকে। টিস্যু ব্যাপারটা হচ্ছে একটু ট্রান্সপারেন্ট হবে, এই যে দেখা যাচ্ছে যেটা, যে খুব আবার নেট ফিল হবে না, নেটের নয় এটা, যেন আবার কেউ ভেবো না নেট ফিল হচ্ছে, নেট নয়, কিন্তু এই যে একটু ট্রান্সপারেন্ট ফিলটা হবে। যারা একটু চাই একটু আমাকে হালকা ফিল হোক, হালকা লাগুক, তারা এই টাইপের শাড়ি কিন্তু একদম পরতে পারো পুজোতে। এটা একদম নবমীর কালেকশন। নবী ওয়েডিং সামনে, ওয়েডিং, হ্যাঁ হ্যাঁ ওয়েডিং, হ্যাঁ অবভিয়াসলি আমরা শুধু পুজো নিয়ে, বাঙালি তো পুজোই করতে থাকবো। তো সামনে বিয়েও আসছে, এটা ভুলে গেছি আমি, পুজোর পরেই তো বিয়ের সিজন, বিয়েতেও এটা পড়তে পারো, যে কোনো কিছু, যে কোনো মানে কালার দিয়ে, যে কোনো একটা কালার দিয়ে ব্লাউজ দিয়ে পড়তে পারো। এটা ব্লাউজ পিস আছে না? সব শাড়িগুলোর ব্লাউজ পিস আছে। ও ওয়াও, এটাতে খুব সুন্দর একটা ডিজাইন করা আছে, হাতেও ডিজাইন আছে প্লাস ব্যাকেও ডিজাইন আছে। প্রাইস যাচ্ছে 2682 টাকা। প্রাইস হচ্ছে 2682, অনলি 2682 টাকা। খুব সুন্দর শাড়িটা, ভীষণ সুন্দর। আবার একটা ব্ল্যাক, যারা ব্ল্যাক ফেভারিট, যাদের ব্ল্যাক পছন্দ, এটা তাদের জন্য। প্রত্যেকটা শাড়ি কিন্তু ভেরি ইজি টু হ্যান্ডেল। আমার যেটা ফিল হলো, এগুলো গায়ে নিয়ে হাতে নিয়ে আমার মনেই হচ্ছে না যে আমি শাড়ি নিচ্ছি, আমার মনে হচ্ছে জাস্ট একটা আমি সালোয়ারের ওড়না গায়ে ফেলছি। এত সুন্দর, এত লাইট ওয়েটেড। ব্ল্যাকটা অনেকেরই ফেভারিট কালার, ব্ল্যাক তো আমারও ভীষণ পছন্দের কালার, কিন্তু আমার জ্যোতিষ আমাকে ব্ল্যাক করতে মানা করেছে। দেখো পেছনে আঁচলটা দেখো, খুব সুন্দর ফ্লাওয়ার করা আছে, ফ্লাওয়ার গুলো এত প্রমিনেন্ট, এত সুন্দর, কোনো বর্ডার মতন করে করা নয়, এটা ফ্লাওয়ার গুলোকে উঠতে দেওয়া হয়েছে যে তোমরা উঠে যাও এখান থেকে, যতটা ইচ্ছা বেড়ে যাও। খুব সুন্দর, কিন্তু অল ওভার শাড়িতে কিন্তু এই কাজটাই যাচ্ছে, এই ডিজাইনটাই যাচ্ছে। এখনকার শাড়ি কিন্তু একটা জিনিস ভালো, আমার এই জিনিসটা খুব ভালো লাগে, পুরো এই যে নিচটা কত সুন্দর পুরো শাড়িটাতে করা থাকে। আগে আমরা শাড়ি কিনতাম না, ম্যাক্সিমাম শুধু পাড় থাকতো আর এই আঁচলের দিকে একটু কাজ থাকতো, বাট এখনকার শাড়িতে কিন্তু মোটামুটি আমাদের কুচির কাছে বলো বা ব্যাকের দিকে বলো, সব দিকেই কিন্তু এই ফ্লাওয়ার গুলো পুরো অল ওভার শাড়িতে করা থাকে, অল ওভার শাড়িতে ডিজাইন থাকে। এটা ব্লাউজ পিস, ওয়াও, ব্লাউজ পিসটা ভীষণ সুন্দর, খুব সুন্দর, ভীষণ সুন্দর। এখানে ওয়ার্ক করা আছে, এখানেও সুতো দিয়ে ওয়ার্ক করা আছে, আর তার উপর আছে স্টোন ওয়ার্ক, খুব সুন্দর। কিন্তু এগুলো কিন্তু ভীষণ ইউনিক লাগে, যেগুলো সুতো দিয়ে করে তারপর আবার স্টোন ওয়ার্ক থাকে, এগুলো কিন্তু খুব সুন্দর দেখতে, খুব সুন্দর হয়। এটার প্রাইস কত? 2925। অনেক কম প্রাইসে এত সুন্দর একটা শাড়ি, অনেক কম প্রাইসে, ভীষণ সুন্দর শাড়ি। অ্যাড্রেসটা আবার মেনশন করার, অ্যাড্রেসটা জিজ্ঞাসা করছে। অ্যাড্রেসটা হচ্ছে শিমুলতলা মোড়, অ্যাড্রেসটা হচ্ছে শিমুলতলা মোড়, যশোর রোড। যারা বনগাঁ চেনো তারা বুঝতে পারবে, যারা চেনো তাদেরকে বলছি, এই যে অঞ্জলি সিল্ক, এই যে নাম্বারটা আমি বারবার এখানটায় দেখিয়ে দিচ্ছি, নাম্বারটা আমি বলে দিচ্ছি 7044447885। এই নাম্বারটায় একবার কল করলে যাদের প্রবলেম হচ্ছে অ্যাড্রেসটা বুঝতে,
এই নাম্বারে একবার আপনারা দয়া করে কল করে নেবেন, তাহলে আপনাদেরকে পুরো গাইড করে দেবে। ওনারা খুব ভালো গাইড করে দেন, আপনাদেরকে গাইড করে দেবে, টেনশন নেই। এছাড়া অনলাইনে যদি কেউ পারচেস করতে চায় ভিডিও কলে দেখে, সেটাও কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে। ভিডিও কলে দেখে তারা কিন্তু পারচেস করে, এবং আমরা অনলাইন কুরিয়ার সার্ভিস করি। ওকে, আমি যেটা বলতে ভুলে গেছি, এটা কিন্তু ভীষণ ভালো, এটা আগে বলতে হতো তো। এটা তো খুব ভালো একটা সার্ভিস। এখান থেকে কিন্তু আপনি অনলাইন পারচেস করতে পারেন। আপনি যদি আমার লাইভ দেখছেন, আমার লাইভ থেকে যদি কোনো কালেকশন পছন্দ হচ্ছে, সেটাকে স্ক্রিনশট করবেন, করে অবশ্যই এই নাম্বারে কল করবেন, এদের মেসেজ করবেন। আপনাদেরকে সেটা ওরা কিভাবে কি পাঠাবে, আপনাদের অ্যাড্রেস নিয়ে আপনাদেরকে সেটা গাইড করে দেবে, তাই তো? একদম। মানে যাদের আমি বলবো, ওয়েবসাইট তো অবশ্যই আমি আপনাদের মেনশন করে দিলাম, যদি সেখান থেকে প্রবলেম হয়, প্রোফাইলও মেনশন করে দিয়েছি, যদি সেখান থেকে কোনো রকম প্রবলেম হয়, আপনারা বুঝতে পারছেন না বা সেখানে রেসপন্স পাচ্ছেন না, অবশ্যই আপনারা নাম্বারে কল করে নেবেন। নাম্বারটা দেওয়া আছে, এনি টাইম আপনারা কল করতে পারেন, যতক্ষণ স্টোর খোলা থাকবে, যতক্ষণ শপ খোলা থাকবে আপনারা কল করে নেবেন, অবশ্যই আপনাদেরকে গাইড করে দেবে তারা। এবার আরেকটা শাড়ি যাচ্ছে, ভীষণ সুন্দর ডিজাইনার শাড়ি, দুর্দান্ত। ইয়েস, খুব সুন্দর সুন্দর ঝা চকচকে শাড়ি আমাকে আজকে দেখাচ্ছে। এর মধ্যে কতগুলো আমি বাড়ি নিয়ে চলে যাবো তার ঠিক নেই। সব আমার পছন্দের কালার, এগুলো ভীষণ পছন্দের। মানে এরকম শাড়ি আমার ওয়ার্ড্রবে, এই কালারের শাড়ি তো 2-3টে করে পাওয়াই যাবে। ভীষণ সুন্দর, কিন্তু সমস্যা হচ্ছে আমি এক একটা শাড়ি বেশি দিন আবার পরি না। খুব সুন্দর যাচ্ছে শাড়ি। এটার নাম কি? ডিজাইনার শাড়ি, তাই? ডিজাইনার শাড়ি, অবভিয়াসলি ডিজাইনার শাড়ি। এগুলো আগে আমরা বলিউডে দেখতাম, এখন আমাদের হাতের কাছে চলে এসেছে। মানে বলিউডে দেখতাম হিরোইনরা এগুলো পরছে, আর সেগুলো এখন আমাদের হাতের কাছে চলে এসেছে। এটা হচ্ছে ব্লাউজ পিস যাচ্ছে, এটা এই শাড়িটার ব্লাউজ পিস যাচ্ছে। এই শাড়িটার কিন্তু আমি বলছি, এই শাড়িটার কিন্তু কোয়ালিটিটা একটু অন্যরকম। সবাই দেখো, মানে এই শাড়িটার ডিজাইন একটু কার্লি কার্লি টাইপের একটা ফিল আছে শাড়িটার মধ্যে। এটা কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না, একটা কার্লি কার্লি ফিল আছে। খুব সুন্দর, একদম ইউনিক একটা কালেকশন, খুব ইউনিক। এখনো পর্যন্ত যতগুলো দেখেছি ডিজাইনার শাড়ির মধ্যে কিন্তু এটা সব থেকে ইউনিক একটা কালেকশন। আর ওয়ার্কটা কিন্তু ভীষণ সুন্দর যাচ্ছে, এই যে আঁচলের ওয়ার্কটা কিন্তু ভীষণ সুন্দর। এটার প্রাইস কত যাচ্ছে? এটা যাচ্ছে 3747। এটা হচ্ছে 3747, 3747। যাদের পছন্দ তারা কিন্তু স্ক্রিনশট দিয়ে বুক করে নিতে পারে, এক্ষুনি স্ক্রিনশট নিয়ে নাও। আমি বলছি, আমি গ্যারান্টি, এই শাড়িগুলো যেগুলো দেখিয়েছি এখনো পর্যন্ত দেখালাম, সেগুলোর আমি গ্যারান্টি যারা অনলাইনে নেবে, এদের যারা পার্সোনালি পারচেস করতে আসবে, আমি গ্যারান্টি দিচ্ছি যে শাড়ি নিয়ে কোনো কথা হবে না, মানে কোনো কথা বলার কোনো জায়গা নেই শাড়ি নিয়ে। এতই সুন্দর শাড়িগুলোর, মানে ম্যাটেরিয়াল এত সুন্দর, আর শাড়িগুলো দেখতেও এত সুন্দর, শাড়িগুলো পরেও এত সুন্দর লাগবে, কোনো কথা নেই। একদম লোয়েস্ট বাজেটে, একদম লোয়েস্ট প্রাইসে। মেলস ফ্রেন্ডদের জন্য এরকম পাঞ্জাবি কিন্তু আছে। এই যে যাচ্ছি পাঞ্জাবি, খুব সুন্দর, খুব ভালো দেখতে। এটা কি নাম আছে কোনো? এই পাঞ্জাবিটা ডিজিটাল প্রিন্টের উপরে, এটা ডিজিটাল প্রিন্টের উপর, খুব সুন্দর। কিন্তু এটা তো আমি গায়ে ধরে দেখাতে পারবো না, খুব অড লাগবে দেখাতে, ঠিক আছে? ম্যাটেরিয়ালটা কিন্তু ভীষণ সফট, খুব সুন্দর একদম। তুমি যে কটা ফটো তুলেছো না, আমার মুখগুলো ভীষণ বাজে এসেছে, বুকেই যাচ্ছি না ননস্টপ। ভীষণ সুন্দর ম্যাটেরিয়াল, আমি বলছি খুব সুন্দর। হাত ঢুকিয়ে দেখছি, এটা আমার খুব একটা বাজে স্বভাব, জানি না কে কে করো স্টোরে গিয়ে বা কোথাও পারচেস করতে গেলে কিছু। আমি না এইভাবে ব্লাউজ কিনি আর শাড়ি কিনে আমি এইভাবে হাত ঢোকাই, ঢুকে এরকম একটু মুঠো করি, একটু গায়ে ঘষা দিয়ে দেখি। মানে আমি জিনিসটা কেনার পর যেন না বলি যে আমাকে ঠকিয়ে নিয়েছে, কারণ আমি চোখ দিয়ে দেখে কিনতে এসেছি। সেখানে যদি ম্যাটেরিয়াল খারাপ থাকে, ভালো থাকে, আমি দেখে নেব, যাতে পরে কেউ না, মানে আমি যাতে নিজেকে দোষারোপ না করতে পারি, যাতে দোকানদারকে বলতে না পারি যে মা কেমন একটা প্রোডাক্ট আমার কাছে এত দামে বেচে দিল। আমি যদি কোনো জিনিস কিনতে যাচ্ছি, সেটা কম দামে হোক বেশি দামে হোক, আমি সব সময় চেক করি ম্যাটেরিয়াল কি আছে, কারণ তারা তাদের নিজে বাড়িতে বানায়নি, তারা বিজনেস করছে, তারাও ম্যাটেরিয়ালটা নিয়ে এসছে। আমি যদি বলি ম্যাটেরিয়ালটা খারাপ, তবেই না সে রিভিউ পাবে যে কাস্টমার রিভিউ দিয়েছে ম্যাটেরিয়ালটা খারাপ। একটা সুন্দর ডিজাইনার। ওয়াও, হ্যাঁ বলছে হোয়াইট পার্ল দিয়ে বানানো, একদম হোয়াইট পার্ল দিয়ে বানানো। এটা এগুলো কিন্তু প্রত্যেকটার মতো একদম মতি, এগুলো ও ওয়াও, এগুলো প্রত্যেকটাই কিন্তু পার্ল আছে, প্রত্যেকটা মতি এগুলো। আর এটা হ্যান্ড ওয়ার্ক, অবভিয়াসলি এটা হ্যান্ড ওয়ার্ক করা হচ্ছে, স্টিচ স্টিচ
খুব সুন্দর, ভীষণ সুন্দর। একটা পিচ কালার, হালকা লাইট পিচ কালার, লাইট পিচের উপর যাচ্ছে শাড়িটা। উফ, কি বলবো, কিছু বলার নেই। হাটকে পুরো, এটা একদম হাটকে কালেকশন, আজকের বেস্ট কালেকশন এটা। এটা ব্লাউজ পিসটা দেখি। Wow. এটা আমি অবভিয়াসলি এরকম শাড়ি করলে অবভিয়াসলি প্রেফার করবো যে আমি গ্লাস আতা ব্লাউজ করবো, তো গ্লাস আতা ব্লাউজের সঙ্গে এই শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর যাবে। আর আমি নিলে এই শাড়িটা অবশ্যই অষ্টমীর দিন পরবো, অষ্টমীর দিন এই শাড়িটা পরে বেরোবো। ভীষণ সুন্দর, পুরো শাড়িটাতে এই পার্লের ওয়ার্ক করা আছে। জাস্ট পার্টটাতে দেখো, এত সুন্দর, আহা হা, একদম মন ছুঁয়ে নিল, একদম পুজো। এটা গায়ে ফেলার পর মনে হচ্ছে পুজো চলে এসেছে। খুব সুন্দর, এটাই মনে হচ্ছে পুজোর জন্য পারফেক্ট এবং বেস্ট একটা কালেকশন। প্রাইস যাচ্ছে 7790। এর প্রাইস হচ্ছে 7790। এত সুন্দর শাড়ি, এটা তো একটু তো প্রাইস হবেই, কিন্তু আমার মনে হয় যে শাড়ির তুলনায় প্রাইসটা অনেকটাই কম। এটা একদম লোয়েস্ট প্রাইস, একদম চিপেস্ট প্রাইসে এরকম শাড়ি পেয়ে যাচ্ছ। কারণ এটা হাতে নিলে, এটা আমি জানি না ক্যামেরাতে কতটা কি আসছে, আমি বারবার বলছি, শাড়িগুলো কিন্তু সামনে থেকে কিন্তু দুর্দান্ত, অতিরিক্ত গর্জিয়াস, অতিরিক্ত সুন্দর, মানে যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, এতটাই সুন্দর। আর সাথে যদি মেল ফ্রেন্ডসরা আমাদের এরকম হ্যাঁ। কন্ট্রাস্ট করে পড়তে চায় বা ম্যাচিং করে পড়তে এই যে ম্যাচিং করে কাপল যদি থাকেন, কেউ যদি ম্যাচিং করে পড়তে চান, তাহলে একদম কিন্তু এটা কিন্তু আপনার পার্টনারের জন্য একদম এই ইয়েটা পারফেক্ট যাচ্ছে, এই পাঞ্জাবিটা একদম পারফেক্ট যাচ্ছে এই শাড়িটার সঙ্গে। দুজন যখন হাত ধরে ঘুরবেন, সবার চোখ আপনাদের দিকে। খুব সুন্দর, আহা হা হা, ভীষণ সুন্দর কালেকশন। আবার একটা শাড়িতে যাব, এটাও দুর্দান্ত একটা শাড়ি। এটা আমি প্রথমেই যখন রাখা ছিল তখনই আমি দেখে বলেছি, মা বলেছে তোমার এরকম শাড়িটা আছে। আমি মাকে বললাম না, এরকম শাড়ি আছে, কিন্তু সেম কালার নয় মা, কালারটা জাস্ট অসাম, জাস্ট অসাম কালারটা। এটাও একটা ডিজাইনার শাড়ি। আমি প্রত্যেকটা শাড়ি ভীষণ ইজি টু হ্যান্ডেল, এটা আমি বারবার বলছি যে আমি গায়ে ধরার সঙ্গে সঙ্গে তোমরা দেখছো যে পরে যাচ্ছে শাড়িগুলো। জাস্ট একটা এখানে পিন করে দেবে, আর কিচ্ছু লাগবে না, জাস্ট একটা পিন, আর খুব সুন্দর করে ব্লাউজটা তৈরি করে নেবে। এখানে তো ব্লাউজ পিস দেওয়াই আছে, বাকিটা নিজেদের পছন্দ মতন একদম তৈরি করে নেবে। অল ওভার শাড়িতে এই যে খুব সুন্দর একটা ওয়ার্ক যাচ্ছে অল ওভার শাড়িতে, এটা দেখা যাচ্ছে কি? প্রাইস যাচ্ছে 7520। প্রাইস যাচ্ছে 7520, একদম কম প্রাইসে। 7520 তে এত সুন্দর একটা শাড়ি, খুব সুন্দর, ভীষণ সুন্দর। ব্লাউজ পিসটা ভীষণ সুন্দর, অসাধারণ ব্লাউজ পিসটা, খুব সুন্দর। এই যে অ্যাকচুয়ালি এত সুন্দর ডিজাইনার হলে অবশ্যই সেটাতে একটু ব্লাউজ পিসে যদি কোনো ওয়ার্ক না থাকে সেটা ভালো লাগে না, ব্লাউজ পিসে ওয়ার্ক দরকার হয়। তো আমি বলবো যে বাইরে থেকে রেডিমেড না কিনে এই শাড়িটা যে নেবে সে অবশ্যই ব্লাউজ পিসটা তৈরি করে নেবে, ভীষণ সুন্দর লাগবে। নেক্সট শাড়িতে তো শাড়ি না, এবার আমরা যাবো এবার Readymade, একটু readymade। রেডিমেড, এবার রেডিমেড একটু আমরা সালোয়ারের দিকে যাব। সালোয়ারের কালেকশন কিন্তু ভীষণ সুন্দর সুন্দর আছে। আমি এসেই আগে ফার্স্ট সালোয়ারের কালেকশন দেখেছি। এটা হচ্ছে ওড়না যাচ্ছে, আমি তো সবাইকে সরিয়ে দেখিয়ে দিচ্ছি ওড়নাটা। এইটা হচ্ছে ওয়ার্ক যাচ্ছে, খুব সুন্দর। আমার কিন্তু এরকম সিম্পল ওয়ার্ক ভীষণ পছন্দ, ছোট ছোট একটু স্টোনের ইয়ে করা আছে, সিকোয়েন্সের একটু কাজ করা আছে। সঙ্গে বাজেট কিন্তু একদম একদম বাজেট ফ্রেন্ডলি, পকেট ফ্রেন্ডলি বাজেটের আছে। পকেট ফ্রেন্ডলি আছে। এটা কত প্রাইস আছে? এটা আছে 1443। 1443, মানে 1443 তে 3 পিসের সেট একটা, ওড়না প্লাস প্যান্ট প্লাস এর ভেতরে কিন্তু লাইলিং করা আছে, গায়ে ফোটার কোনো ব্যাপার নেই, খুব সুন্দর কিন্তু একদম বাজেট ফ্রেন্ডলি। এত সুন্দর সালোয়ার পাওয়া, 3 পিস পাওয়া, এটা কিন্তু এখানেই সম্ভব। এই অঞ্জলি সিল্কে, অঞ্জলি সিল্কে আসলে কিন্তু শুধু শাড়ি নয়, এখানে কিন্তু খুব সুন্দর সালোয়ার, কুর্তি সব কিছু পাওয়া যাবে, ইভেন ছেলেদের পাঞ্জাবিও। খুব সুন্দর কালেকশনটা। এগুলো কিন্তু আমরা দূর থেকে দেখলে হয়তো ভাববো হয়তো এখানে টাঙানো আছে, আমরা হয়তো ভাববো যে কত দাম হবে, অনেক বেশি প্রাইস হবে, হয়তো আমরা ভয়তেই আসবো না। কিন্তু এইগুলো যে এত কম দামে এখানে দিচ্ছে, এত কমে পাওয়া যাচ্ছে, এটা কিন্তু ভাবাই যায় না। ইভেন আমাদের সালোয়ার কিন্তু 480, মানে 480 থেকে কিন্তু 3 পিসের সেট। 3 পিসের Cotton। সেট মানে 500 টাকাও না, 480 থেকে স্টার্ট। ভাবা যায় 480 তে প্যান্ট,
সালোয়ার আর একটা ওড়না। ভাবা যায় এটা? এত সুন্দর, খুব সুন্দর প্রত্যেকটা কালেকশন। ব্ল্যাক কালার যাদের ফেভারিট তাদের জন্য এটা একদম পারফেক্ট। এটার প্রাইস কত যাচ্ছে? এখানে আছে, আমি কি দেখে বলে দেবো? এটা হচ্ছে 1443, সেম প্রাইসে, মানে ভাবা যায় না, খুব সুন্দর, খুব এটা সুন্দর। যেটা এটা কিন্তু পাওয়া যায় না, এটা ডিজিটাল প্রিন্টে কিন্তু কোনটা আছে। এই যে, অন্যটা কিন্তু সব ওড়নাটা দেখো, ভীষণ সুন্দর একটা ওড়না যাচ্ছে, খুব সুন্দর। আমি একটা কথা বলতে চাই, আমি রিসেন্টলি হলো কিছুদিন আগে কিছু সালোয়ার কিনেছিলাম। তো সালোয়ারটা এরকম হয়েছে যে আমি একটু দেখেছিলাম যে ভালো লাগছে চোখে দেখতে, 3 পিসেরই সেট। তো আমি কেনার পর আমার এরকম হয়েছে, আমি বনগা থেকেই কিনেছিলাম, যদিও আমি যখন বনগাতে আসি, বাড়িতে আসি একটুখানি শপিং করি এদিক ওদিক থেকে। তো আমার দেখে ভালোই লেগেছিল। আমরা যে রেড সালোয়ারটা কিনেছিলাম, কিন্তু আমি এতটাই খারাপ লাগছে আমার বলতে যে আমি এটা পরতে পারিনি, মানে এই সালোয়ারটা আমি কোনোদিন পরতে পারলাম না, এখনো পর্যন্ত একদিনও পরিনি, বিকজ অফ আমার গায়ে খুব ইচিং হচ্ছে। মানে আমি যখনই, ওটা তো রেড কালার, আমার রেড কালার প্রচন্ড অ্যাট্রাক্ট করে, আমাদের কাছে পছন্দ। এরকম কোনো কোয়ালিটি পাবেন না। হ্যাঁ, এবার ওটাই বলছি যে আমার এটা হাত দিয়ে লাইলিং গুলো কি সফট লাগছে, কিন্তু আমি ওই ড্রেসটা কোনোদিন পরতে পারিনি। আমি পুজো টুজো দিতে যাবো দুপুরবেলায় পরার জন্য পরে নিতাম, কিন্তু আমি কোনোদিন ওটা পরে বেরোতে পারিনি। আমি পরে আবার চেঞ্জ করে আমাকে অন্য কিছু করতে হতো। আমাদের ম্যাডামের একটা এই জায়গাটা একটা কথা আছে, যেটা নিজে পড়তে হবে সেটাই কাস্টমার একদম, এটা এটা আমাদের উচিত। ম্যাডাম বলেছেন। একদম, এটা আপনি এরকমই রেখে দিন, দেখবেন আপনি আপনার সত্যি বিজনেস কোথা থেকে কোথায় চলে যায়। আগে নিজেরটা ভাবতে হবে, নিজেকে দিয়ে ভাবতে হবে। এটা দেখুন, এটা আমার মায়ের খুব পছন্দ হয়েছে এসেই। এটা ভীষণ সুন্দর একটা কালেকশন। এটাকে কি বলে অ্যাকচুয়ালি, কি এটার কোনো নাম আছে? এটা টিস্যুর উপরে, টিস্যুর উপরে, এটা এখন নতুন একটা ম্যাটেরিয়ালটা একটু অন্যরকম লাগছে। হ্যাঁ, ম্যাটেরিয়ালটা বেশ সুন্দর, কিন্তু এটা একটু পাঞ্জাবি টাঞ্জাবির, মানে আমি দেখেছি একটু পাঞ্জাবের লোকজন এরকম টাইপের একটু পরে Taste বেশি। ওই হ্যাঁ, type-এর টেস্ট এই টাইপের, ওরা একটু এরকম লাইট কালারের উপর এরকম প্রিন্ট থাকবে, এগুলো খুব পছন্দ হয়। কিন্তু ভীষণ সুন্দর একটা কালেকশন যাচ্ছে। এখানে একটু সুন্দর একটা বর্ডার করে এখানটায় সামনেটা করা আছে ফ্রন্টে। এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি, এটার প্রাইসটা কি এখানে আছে? হ্যাঁ আছে। এটা হচ্ছে 2444, 2444। ভীষণ সুন্দর একটা কালেকশন, খুব সুন্দর। এটা কিন্তু পুজোতেও পরা যেতে পারে, পুজোতেও কিন্তু যারা শাড়িতে কমফোর্টেবল নয়, সালোয়ার পরে, তারা কিন্তু পুজোতেও পরতে পারে। এটা ভীষণ সুন্দর। এছাড়াও আমাদের কাছে ক্রপ টপ, লং গাউন, সারারা সেট, সমস্ত রকমের কিন্তু ড্রেস আছে। আচ্ছা, এখানে কি কিছু কিছু আছে? এখানে হ্যাঁ, আমি বলে এই দিচ্ছি, পাশে আছে। আমি মানে আমার যেগুলো পছন্দ হয়েছিল আমি আজকে এখানে এসেই বলেছিলাম। অ্যাকচুয়ালি আমি কিন্তু শাড়ি পরে আসিনি, আমি একটা ড্রেস পরে এসেছিলাম। আমি এক্সপ্লোর করার জন্য এসেছিলাম জায়গাটা। আমি এখান থেকে আমাকে কল করেছিল, আমি মাকে বললাম যে মা ওখানে যাব আমরা। তো মা বললো হ্যাঁ আমি দেখেছি ওনাদের শাড়ির স্টোরটা। যাক, মা তো বনগাঁতে আসে, তো মা দেখেছে, মা আমাকে বললো যে ঠিক আছে চলো যাবো। তো এখানে জাস্ট এসেছিলাম, তো তারপর মনে হলো যে হ্যাঁ আমি একটুখানি দেখি, একটু পরে দেখি শাড়ি। আর সত্যি এত ভালো লাগছে এই শাড়িটা। আমি পরে আছি এতক্ষণ ধরে, যে পরে আছি, আমি লাইভে আসার আরো 1-1.5 ঘন্টা আগে শাড়িটা পরেছি। এখনো আমার মনে হচ্ছে না যে আমার কোনো অস্বস্তি ফিল হচ্ছে, শাড়িটা কতক্ষণে খুলবো বা ক্যারি করতে পারছি না, একদম ফিল হচ্ছে না। আমার মনে হচ্ছে যেন শাড়ি, এই জন্যই বলে যে নারীতে শাড়ি, শাড়িতে নারী। শাড়িটা মেয়েদেরকে এতটা পছন্দের জিনিস শাড়িটা, যদি শাড়িটা ভালো কোয়ালিটির হয়। এই জন্য সবাইকে বলবো যে তোমরা যেখান থেকে কিনছো দেখে কেনো। আমি এখানে এই জন্যই লাইভটা করলাম যে আমি তোমাদেরকে বলছি, আমি সবাইকে একটা জিনিস বলি, আমি কিন্তু কোনো জিনিসের প্রমোশন করি না। এই একটা কারণে প্রমোশন করি না যে আজকে আমি বলবো আমি একটা ক্রিম মাখছি, মেখে পরিষ্কার হয়ে গেলাম, 2 দিন বাদে আমার মুখে পিম্পল বেরিয়ে গেল। তো আমি তো আমার মতন করে তো আমি তোমাদেরকে বললাম, তোমরা তো প্রোডাক্টটা কিনে নিলে, এবার 3 দিনের দিন তোমাদেরও বেরোতে পারে মুখে পিম্পল। তো তখন তোমার কি মনে হবে যে দিদি বললো, দিদি সাজেশন দিল, এটা করলাম, এটা তো ভালো লাগলো না, তোমাদের ট্রাস্ট আমার উপর থেকে উঠে যাবে। দ্যাটস আমি কখনো এরকম কোনো জিনিসের প্রমোশন করি না যেটাতে আমি গুড ফিল করছি না। তোমাদেরকে সেই জিনিসটা বলবো, তোমরাও সেই জায়গা থেকে ফেড আপ হয়ে যাবে যে এই মানুষটা সবসময় ভুল আমাদেরকে, মানে ভুল নোটিফিকেশন দেয়, ভুল জিনিসপত্র শেখাচ্ছে, ভুল জিনিসপত্র দেখাচ্ছে। এটা আমি কখনোই তোমাদের সামনে করতে চাই না। দ্যাটস ওয়াই আজকে লাইভে এলাম যে আমার এতটাই ভালো লেগেছে। প্রথমত স্টোরটা ভালো লেগেছে, স্টোরের যারা স্টাফ আছে
তাদের কথাবার্তা, তাদের বিহেভিয়ার, আর যে মালিক আছে তাকে তো মালিক মনেই হয় না। তিনি এতটাই মাটির মানুষ, এতটাই ভালো মানুষ। আর একজন মহিলা অবশ্যই সে তো বুঝবে এখানে শাড়ি কিনতে, উনি যখন কোথাও শাড়ি কিনতে যেতেন ওনার যে ইমোশনটা কাজ করতো উনি ওটা দেখতে পায় ওনার কাস্টমারদের মধ্যে, সেই জন্য উনি ওই জায়গাটা বোঝে। আর আমি আরেকবার বলে দিচ্ছি, এই যে অঞ্জলি সিল্ক, বারবার দেখিয়ে দিচ্ছি, অঞ্জলি সিল্ক নাম্বার হচ্ছে 7044447885। আবার বলছি 7044447885। এই নাম্বারে অবশ্যই কল করে নেবেন যাদের আসতে প্রবলেম হচ্ছে, বুঝতে প্রবলেম হচ্ছে লোকেশনটা। আর অবশ্যই অনলাইনে আপনারা পারচেস করতে পারবেন। মৌটুসি একটু অ্যাড্রেসটা জানতে চাইছি, আরেকবার বলবো, অ্যাড্রেসটা হচ্ছে যশোর রোড, শিমুলতলা মোড়, অঞ্জলি সিল্ক, যশোর রোড। হ্যাঁ, এটা বনগা, কিন্তু বারবার বলে দিচ্ছি এটা বনগা, যশোর রোড, যশোর রোড অঞ্জলি সিল্ক। এটা হচ্ছে একদম শিমুলতলা মোড়ে বড়, এটা মোটামুটি 3 তলা আর 4 তলা না G+4 মানে 5 তলা। 5 তলা, আচ্ছা G+4, তার 5 তলা এই স্টোরটায় কিন্তু শাড়ির কালেকশনটা আমি বলবো, শাড়ির কালেকশনটা যেটা দেখলাম অনেক বেশি, সালোয়ারের কালেকশনও অনেক বেশি, ছেলেদের কালেকশনও আছে। ছেলেদের দিক থেকে একদম শুধুমাত্র পাঞ্জাবি আছে, পাঞ্জাবি ব্লেজার, মোদিকোট, পাঞ্জাবি ব্লেজার, মোদিকোট, আই মিন ওয়েস্টার্ন কিছু নেই, মানে জিন্স, বিয়ের পাঞ্জাবি, শেরওয়ানি। হ্যাঁ, মানে কেউ যদি বিয়ের শপিং করতে আসে তো এখান থেকে সবকিছু একদম পেয়ে যাবে, মানে লাইক বউয়ের শাড়ি থেকে শুরু করে বরের ব্লেজার, শেরওয়ানি, এগুলো সব একসঙ্গে পেয়ে যাবে। আর মেয়েরা তো তাদের পেয়েই যাচ্ছে, মেয়েরা তো যা চাই তাই পেয়ে যাবে এখানে। ক্রপ টপ পাওয়া যাচ্ছে, ক্রপ টপ, জিন্স টিন্স পাওয়া যাচ্ছে না জিন্সটা জিন্স নেই, মেয়েদের ক্রপ টপ পাওয়া যাচ্ছে, কুর্তি পাওয়া যাচ্ছে, গাউন পাওয়া যাচ্ছে, লেহেঙ্গাস পাওয়া যাচ্ছে, অনেক ভ্যারাইটি আইটেমের লেহেঙ্গা আছে। আজকে তো সম্ভব না অত দেখানো, আমি তবু একটুখানি এদিকে দেখিয়ে দিচ্ছি হালকা করে। নেক্সট কোনো একদিন আসবো, এসে লেহেঙ্গার কালেকশন দেখিয়ে যাবো। আর ইভেন ব্লাউজের কালেকশন আছে। হ্যাঁ, ব্লাউজের, এই যে আমি ব্লাউজটা পরে আছি এটা কিন্তু এখানকার কালেকশন। ব্লাউজটার প্রাইসটা একটু বলা যাবে? 1610 1610 টাকা এই ব্লাউজ। আমি বলছি গাইস, কোথাও পাবে না, কেউ দেবে না। আমি বলছি, আমি এতদিন ধরে কিনছি তো ডিজাইনার ব্লাউজ, কোথাও পাবে না। তুমি বাইরে থেকে কিনতে গেলে এই ব্লাউজটা মোটামুটি 3500 টাকা দাম নিয়ে নেবে, নো ডাউট 3500 টাকা দাম নিয়ে নেবে। আমি ব্যাগটাও একবার দেখিয়ে দিচ্ছি, ওয়েট, ব্যাগটা সবাই দেখো। আমি দু একটা ব্লাউজ দেখিয়ে দিচ্ছি। ব্লাউজ প্লিজ আমাকে এখানে 2-3টা ব্লাউজ দিয়ে দিন না, আমার ব্লাউজগুলো ভীষণ পছন্দ হয়েছে। আর এই যে ওয়ার্কটা করা আছে এগুলো কিন্তু একদম বিয়ের জন্য পারফেক্ট। কেউ বিয়ের শাড়ি নিচ্ছেন, ভাবছেন যে ডিজাইনার ব্লাউজ নিয়ে নেবো, তৈরি করবো না, তার জন্য কিন্তু পারফেক্ট। কারণ এখন সবাই না এরকম পরে যে শাড়িটা বেনারসি পরলেও ব্লাউজটা চেষ্টা করে একটুখানি ডিজাইনার ব্লাউজ হোক, যেটাতে একটু ডিজাইন করা থাকবে। এই যে ব্লাউজটা, আমি এই সেম ব্লাউজ পরেছি, এটা হচ্ছে ফ্রন্টের কাজটা। প্রত্যেকটা ব্লাউজ কিন্তু প্যাডেড আছে, এগুলো কিন্তু প্যাডেড আছে। আর সবাই জানো একটা ব্লাউজ এখন বাইরে থেকে তৈরি করতে গেলে, ভালো তৈরি করতে গেলে মোটামুটি কোনো জায়গা থেকে ব্লাউজ পিস দিয়ে 1200 টাকা দাম নিয়ে নেয়। মানে আমি কিছুদিন আগে বোনের বিয়ের সময় তৈরি করেছি, আমার থেকে তো 1200-1300 টাকা পর্যন্ত নিয়েছে, এই উইথ প্যাডেড করেছে বলে। ওদের আবার রিকোয়ারমেন্ট থাকে, নর্মাল ব্লাউজ 700, যদি প্যাডেড করা হয় তাহলে তার সঙ্গে 300 এক্সট্রা, তারপর যদি আবার 2-3টে ফিতে এক্সট্রা অ্যাড করা হয় তার জন্য আরো 200-250 টাকা। তো গাইস, কোথাও পাবে না, আমি বলছি, চোখ বন্ধ করে নিয়ে নাও। এটা স্ক্রিনশট করেও নিতে পারো, ভীষণ সুন্দর। আর এখানে এখনো কালেকশন আছে অনেক, কালার গুলো কিন্তু ভীষণ সুন্দর সুন্দর কালার আছে। পিঙ্কে যাচ্ছে সব, কিন্তু আমি যেটা পরে আছি আমারটা হচ্ছে রাউন্ড আছে, রাউন্ড শেপের আছে, আর এটা হচ্ছে সুইট হার্ট নেকে আছে। সিম্পল চাই, স্লিভলেস। এটা তো আমার জন্য, আমি তো এরকম সিম্পল জিনিস পছন্দ করি। এই যে কালার গুলো, আর এগুলোর প্রাইস যাচ্ছে অনলি 1610 টাকা অনলি প্রাইস যাচ্ছে। ব্লাউজ এত সুন্দর ডিজাইনার ব্লাউজ উইথ এই ব্লাউজ পিস দিয়ে যদি তৈরি করতে যাও অনেক টাকা পড়ে যাবে গাইজ, আমি বলছি অনেক পড়ে যাবে। আর যারা সিম্পল পছন্দ করো, একদম সিম্পলের জন্য, তাদের জন্য কিন্তু এই ব্লাউজ গুলো। এটার প্রাইস কত যাচ্ছে? 840 টাকা। এটার প্রাইস আছে 840, একদম লোয়েস্ট, লোয়েস্ট বলা যায় না, চিপেস্ট প্রাইসে। খুব সুন্দর, ভীষণ সুন্দর, একদম চকচক করছে, শাইনি ম্যাটেরিয়াল, খুব সুন্দর। যে কোনো শাড়ির সঙ্গে পরে নিতে পারবে। ইভেন আমি যে শাড়িটা আছে এটার সঙ্গে এটা মানিয়ে যাবে।
আচ্ছা ওকে, বাস আজকে অনেক দেখিয়ে দিলাম, অনেক কথা বললাম সবার সাথে। ফার্স্ট টাইম এরকম কোনো লাইভ করছি, সবাই একটু সাপোর্ট করো, যদি ভালো লাগে অবশ্যই তোমরা এসো এখানে। আর যদি বুঝতে পারছো না তো ওই নাম্বারটা, আমি নাম্বারটা বারবার মেনশন করে দিচ্ছি, আরেকবার মেনশন করে দিচ্ছি, 7044447885, 7044447885, এই নাম্বারে অঞ্জলি সিল্ক, অঞ্জলি সিল্ক অবশ্যই তোমরা এসো, একবার ভিজিট করো। আর যদি অনলাইনে পারচেস করতে চাও, আমি তো প্রোফাইল মেনশন করে দিয়েছি, ওয়েবসাইটের লিঙ্কও দিয়ে দিয়েছি আর নাম্বারও দিয়ে দিয়েছি। তো অনলাইনে পারচেস করতে চাইলে অবশ্যই তোমরা ওখান থেকে করে নিতে পারো। এদের তোমরা কল করে যদি কোনো কোয়ারিজ থাকে কল করে নিতে পারো, বা আমাকেও যদি মেসেজ করো আমি তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবো, কোনো টেনশন নেই। বা কমেন্টও করতে পারো, কমেন্টে রিপ্লাই পেয়ে যাবে, আমি আফটার লাইভ আমি সবাইকে রিপ্লাই করে দেবো। থ্যাংক ইউ সো মাচ আমার সঙ্গে এতক্ষণ পাশে থাকার জন্য। আর থ্যাংক ইউ সো মাচ অঞ্জলি সিল্ক আমাকে আজকের দিনটা দেওয়ার জন্য। আমার খুব ভালো লেগেছে এখানে এসে, এবং আমি এবার পারচেস করবো, আমি পরে সেগুলোর ভিডিও দিয়ে দেবো। টাটা।